আল্লাহর নবী বলেন আন-নাজরাতু সাহমুন মাসুমুন মিন সিহাম ইবলিস। আল্লাহর নবী বলেন মানুষের চোখের দৃষ্টি এটা হচ্ছে শয়তানের বিষযুক্ত তীরের মতো। শয়তানের বিষযুক্ত মানে একটা তীরের মাথায় যদি বিষ লাগায়া যদি কারো শরীরের ভিতর আঘাত করা হয় তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে না? আল্লাহর নবী বলেন তীর এটা তো এমনি ভয়ঙ্কর জিনিস, শরীরে লাগলেই মানুষ অনেক সময় মারাও যেতে পারে। আবার এই তীর যদি কার তীর হয়, শয়তানের তীর হয়, তাহলে কতটা ভয়ঙ্কর। আবার এই তীরের মাথায় যদি কি থাকে, বিষ লাগানো থাকে। তো আল্লাহর নবী বলেন মানুষের চোখের নজর, মানুষের চোখের এই কুদৃষ্টি এটা হচ্ছে শয়তানের বিষযুক্ত তীরের সমতুল্য। এই জন্য আল্লাহর নবী বলেন খবরদার নিজের চোখের হেফাজত করো। ওয়ায়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমার চোখের খেয়ানত সম্পর্কে আমি আল্লাহ তাআলা জানি। আমরা চোখ দিয়ে কোন দিকে তাকাচ্ছি, মোবাইলের ভিতরে কোন ধরনের ভিডিও দেখতেছি, কি দেখতেছি না দেখতেছি জানেন কে? আল্লাহ। ওয়ায়ালামু খাইনাতাল আয়ুন। আল্লাহ তাআলার ভাষাটাও কত চমৎকার। আল্লাহ বলছেন চোখের খেয়ানত। আল্লাহ কিন্তু মোবাইল দেখা, এই দেখা, সেই দেখা কিছু বলেন। আল্লাহ কিন্তু এক কথা সেরে দিয়েছে, চোখের খেয়ানত। চোখের খেয়ানত সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। হ্যাঁ, চোখ তো আল্লাহ তাআলা দিয়েছেন কাজের জন্য। আপনি ওই কাজ করলে তো গুনাহ হবে না। এই জন্য আল্লাহ বলছে চোখের খেয়ানত, মানে চোখকে আল্লাহ তাআলা যেই জন্য দিয়েছেন এই জন্য যদি কেউ ব্যবহার না করে, গুনাহর কাজে ব্যবহার করে, তখন চোখের কি হয়ে যায়? খেয়ানত হয়ে যায়। তো আল্লাহর নবী বলেন যে তোমরা আগে নিজেদের চোখের হেফাজত করো। চোখের হেফাজত করতে পারলে লজ্জাস্থানের হেফাজত অটোমেটিকলি হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে লজ্জাস্থানের হেফাজতের আগে চোখের হেফাজত করতে বলছেন। আল্লাহ কয় লজ্জাস্থানের হেফাজত পরে, আগে চোখের হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় মহাজ্ঞানী, যে কি করলে কি হয় এটা জানেন কে? আল্লাহ। আল্লাহ কয় তুমি লজ্জাস্থানের হেফাজত জীবনেও পারবা না যদি চোখের হেফাজত না করতে পারো। এই জন্য আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে বলেন তারা যেন কি করে? চোখের হেফাজত আগে করে। চোখের হেফাজত আগে করলে লজ্জাস্থানের হেফাজত এমনি হয়ে যাবে। মহিলাদের ব্যাপারে আল্লাহ বলছেন অকুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নারীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন নবী আপনি মহিলাদেরকেও জানাই দেন মহিলারা লজ্জাস্থানের হেফাজতের আগে যেন চোখের হেফাজত করে। এই জন্য চোখের হেফাজত করলে কি হবে? লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। লজ্জাস্থানের হেফাজত যারা করতে পারবে তাদের জান্নাতের জিম্মাদার কে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এবার আসেন 5 নাম্বার এবং 6 নাম্বার গুণ। খাঁটি মুমিনের 5 নাম্বার গুণ ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা আমানত রক্ষা করে, আমানতের খেয়ানত করে না, যারা আমানত রক্ষা করে। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন ওরা খাঁটি মুমিন। আমানতের রক্ষা করতে হবে, তো আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমানত রক্ষা করবা, আমানতের খেয়ানত করবা না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আদেশ করছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এখানে আল্লাহ তাআলা সরাসরি আদেশ, আমারা ইয়া'মুরু, আমরান আদেশ করা, এই শব্দটাই আল্লাহ তাআলা এখানে চয়ন করছে। আল্লাহ তাআলা আদেশ করছেন যে তোমরা আমানত রক্ষা করো, আমানতের খেয়ানত করা যাবে না। মুসলমান ভাইরা আমার, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বেদিনের সঙ্গেও কখনো আমানতের খেয়ানত করা যাবে না। আপনার কাছে কোনো বেদিন টাকা রেখেছে, কোনো অমুসলিম, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ,
ভিন্ন ধর্মের মানুষও যদি আপনার কাছে টাকা রাখে এরপরও খেয়ানত করা যাবে না। এই যে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেরেরা কি পরিমাণ কষ্ট দিছে মোটামুটি ইতিহাস জানা আছে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কার কাফেরদের নির্যাতনের শিকার হইয়া আল্লাহর নবী সিদ্ধান্ত নিয়েছেন, আমি মক্কা থাকবো না, এই মক্কা আমার মাতৃভূমি, এরপরে আমি সেখানে থাকব। নিজের মাতৃভূমি মানুষ কম দুঃখে ছাড়ে? অনেক দুঃখ না পেলে নিজের মাতৃভূমি কিন্তু কেউই ছাড়তে চায় না। তো আল্লাহর নবী মক্কাবাসীদের থেকে এত পরিমাণ কষ্টের শিকার হয়েছেন যে নিজের মাতৃভূমি ছেড়ে দিতে তিনি বাধ্য হয়েছেন। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে পরামর্শ করলেন, সাহাবীরা এই মক্কা দেশে থাকা যাবে না, এই মক্কায় থাকা যাবে না, কারণ এরা কাফেররা শুধু আমাদের উপরে জুলুম করে অত্যাচার করে, থাকা যাবে না। কোথায় চলে যেতে হবে? আমরা মদিনায় যাব। মদিনায় গেলে কি হবে? আমরা সেখানে দিনের দাওয়াত দিতে পারবো, কিন্তু মক্কায় তো আমার থাকা আমাদের জন্য মুশকিল হয়ে যাচ্ছে। আল্লাহর নবী গভীর রজনীতে সাহাবীদেরকে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা দিছে, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আলী তুমি আমাদের সাথে যেতে পারবে না, তোমার মক্কায় থাকতে হবে। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা ছেড়ে যেই রাতে মদিনায় চলে গিয়েছেন, ওই রাতে কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সঙ্গে যায় নাই। কেন যায় নাই জানেন? আলী রাদিয়াল্লাহু তাআলা কেন যান নাই? যেখানে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সঙ্গে মক্কা ছেড়ে মদিনা হিজরত করতে চলে গিয়েছেন, সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন যান নাই? আল্লাহর নবী তাকে দায়িত্ব দিয়েছেন, আলী তুমি আমাদের সঙ্গে হিজরতে যেতে পারবা, যদি তুমি হিজরতে যেতে চাও পরবর্তীতে যাবা, এখন না। তোমাকে আমি এই জন্য রেখে দিলাম যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অসংখ্য কাফেররা যারা আমার উপরে অত্যাচার করেছে, ওরা আবার আমার কাছে আমানতদার আমাকে মনে করে আমার কাছে টাকা আমানত রেখেছে, ওদের মূল্যবান সম্পদ আমার কাছে আমানত রেখেছে, আমি ওদের হক নষ্ট করতে পারি না। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখছেন? আরে আল্লাহর নবীর এত পরিমাণ কষ্ট দিচ্ছে যে আল্লাহর নবী কষ্টের শিকার হয়ে মাতৃভূমি ছাড়তে বাধ্য হয়ে গিয়েছে, অথচ এই মুহূর্তেও আল্লাহর নবী বলতেছে, খবরদার, ওরা যে আমার কাছে যে আমানত রেখেছে এই আমানতের খেয়ানত আমি করতে পারবো না, আলী আমার পক্ষ থেকে এই আমানতের টাকাগুলি ওদের কাছে বুঝিয়ে দাও। এটাকে বলা হয় আমানত। আল্লাহর নবী ইচ্ছা করলে ওদের টাকা মেরে দিতে পারতেন না? আর এটা তো স্বাভাবিক, আপনার শত্রু আপনার সারা জীবন আপনার উপর অত্যাচার করেছে, সে তার টাকা যদি আপনার কাছে থাকে আপনি এই টাকা দিবেন? কখনো কখনো দিবেন না। আপনি আমার সাথে তুমি গ্যাঞ্জাম করো আবার টাকা চাও, এই টাকা জীবনও দিবেন না। কিন্তু আল্লাহর নবীর দৃষ্টান্ত দেখেন, আল্লাহর নবী মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছেন, এরপরেও এই কাফের মুশরিকের টাকা ফেরত দেওয়ার জন্য আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে দিয়েছে, আলী আমার পক্ষ থেকে তুমি আমানতটা ওদের হাতে পৌঁছিয়ে দিও। সুবহানাল্লাহ, এটাকে বলা হয় আমানত। এই জন্য আল্লাহর নবী বলেন যে আমানত রক্ষা করতে হবে। যারা আমানত রক্ষা করবে, আল্লাহর নবী বলেন ওরা খাঁটি ঈমানদার। ৫ নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহর নবী বলেন ৬ নাম্বার হলো ওয়াদা করে ওয়াদা রক্ষা করা, ওয়াদা ভঙ্গ না করা। মুনাফিকের আলামত ৩টা। আল্লাহর নবী বলেন আয়াতুল মুনাফিকি সালাস। মুনাফিকের আলামত কয়টা? ৩টা। ইদা হাদ্দাসা কাযিবা, কথা বললে মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে। ওয়াইদু তুমিনা খানা, আমানত রাখলে কি করে? খেয়ানত করে। এই জন্য আল্লাহর নবী বলেন যে ওয়াদা রক্ষা করা, ওয়াদা করার পরে কখনো ওয়াদা ভঙ্গ না করা। খাঁটি মুমিন যারা, তাদের ৬ নাম্বার বৈশিষ্ট্য, খাঁটি মুমিন কখনো ওয়াদা করার পরে ওয়াদা কি করে না? ভঙ্গ করে না। একটা ঘটনা বললে আপনারা বুঝবেন যে ওয়াদা রক্ষার গুরুত্ব ইসলামের ভিতরে কি পরিমাণ। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে একজন কাফের নেতাকে হাজির করা হয়েছে। এই কাফের নেতা কি করছে? সারা জীবন ইসলামের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে।
তো যাই হোক, সাহাবা একরাম এই কাফের নেতাকে ধরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসছে। তো রাষ্ট্রীয়ভাবে ফয়সালা হয়েছে যে সে যেহেতু ইসলামের ক্ষতি করতেছে, ইসলামের বিরুদ্ধে বারবার যুদ্ধ করতেছে, তো সিদ্ধান্ত হয়েছে তাকে শুলিতে চড়ানো হবে, তাকে ফাঁসি দেওয়া হবে। এই সিদ্ধান্ত রাষ্ট্রীয়ভাবে হয়ে গেছে মুসলমানদের পক্ষ থেকে। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফের নেতাকে জিজ্ঞাসা করছেন যে ভাই, আপনার তো একটু পরেই ফাঁসি দেওয়া হবে, তো আপনার মনের শেষ ইচ্ছাটা কি? আপনার কোনো চাহিদা থাকলে ওই চাহিদাটা অবশ্যই আমরা কি করব, পূর্ণ করব। তো ওই লোকটা বলতেছে যে হুজুর, তো মেরে তো ফেলবেন, তো আমার জীবনের শেষ ইচ্ছা ওই যে আপনার গেলাসের ভিতরে একটু পানি দেখতেছি, হ্যাঁ, যেই পানিটা সম্ভবত আপনি খেয়েছেন, আমি ওই গেলাসের ওই পানিটুকু, আপনার অবশিষ্ট যে পানি, এই পানিটুকু আমি পান করতে চাই। এইটি আমার জীবনের শেষ ইচ্ছা। একটা ভালো ইচ্ছে না? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছে, আচ্ছা ঠিক আছে, আমি নতুন পানি এনে দিই। কয় না হুজুর, নতুন পানি আনলে হবে না, অন্য কোনো পানি আনলে হবে না, শুধুমাত্র এই গ্লাসের ভিতরে আমি যে পানিটা দেখতেছি এটা আপনার পান করা অবশিষ্ট পানি, আমি শুধুমাত্র এই পানিতেই পান করতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে এই পানি দেওয়া হবে। তো গিলাসটা ওই মুসলিম ওই মানে বেদিন নেতার কাছে যখন পানির গ্লাস দেওয়া হয়েছে, ওনার হাত কাঁপতেছে, পানি পান করবে না, তো হাত কাঁপতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছে, ভাই আপনার হাত কাঁপে কেন? হুজুর, আমি পানি পান করতে পারছি না, আমার ভয় লাগতেছে যে আমি যখনই পানি পান করব, আপনার জল্লাদ আমার গর্দানের উপরে ছুরি দিয়ে আঘাত করে আমার গর্দানকে আমার শরীর থেকে আলাদা করে দিবে, এই ভয়ে হুজুর আমি পানি পান করতে পারছি না, আমার হাত কাঁপছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি চুল পরিমাণ ভয় করবেন না, আপনি সম্পূর্ণ নিশ্চিত থাকেন, এই গ্লাসের ভিতরে যে পানি আছে, এই পানি যতক্ষণ পর্যন্ত আপনার পেটের ভিতরে না যাবে, আমার পক্ষের কোনো জল্লাদ আপনার শরীরের উপরে স্পর্শও করবে না, আপনি সম্পূর্ণ নির্দ্বিধায় আপনি পানি পান করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে দিস, লোকটা তো বেশ চালাক মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াদা করছে, কি ওয়াদা করছে? যে এই পানি যতক্ষণ পর্যন্ত আপনার পেটে না যাবে ততক্ষণ পর্যন্ত হত্যা করা হবে না, একটা ওয়াদা হয়েছে না? তো লোকটা তো বেশ চালাক, বড় নেতা, নেতাদের তো বুদ্ধি আবার একটু বেশি থাকে। আরে নেতা কি মানুষ এমনি হয়? যারা নেতা আছে দেখবেন কমপক্ষে 10 জন মানুষের বুদ্ধি নিয়ে এসে চলে, অন্যথায় নেতা হওয়া সম্ভব না, সবাই নেতা হতে পারে না, এই যোগ্যতা আল্লাহ সবারই দেয় না। তো এই বেদিন নেতা ও করছে কি, হাত কাঁপতে কাঁপতে মানে কৌশলে পানিতে ফেলাই দিছে। তো পানি যখন ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে বালুকাময় জমিন, বালু তো পানিকে চুষে নিছে। তখন এই পানি কোথায় পাবে? অন্য জায়গা থেকে পানি এনে দিলে তো হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াদা করছে যে যতক্ষণ পর্যন্ত এই পানি তোমার পেটে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না। এখন উনি তো কৌশলে পানি দেশে ফেলে, এখন ওনার পেটের ভিতরে কেমনে পানি ঢুকানো হবে আর ওনাকে হত্যা কেমনে ভাবে করবে? এবার লোকটা বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমাদের জানা আছে যে ইসলামের ভিতরে ওয়াদার গুরুত্ব আছে। আপনি ওয়াদা করেছেন যে এই পানি যতক্ষণ পর্যন্ত আমার পেটে না যাবে আমাকে হত্যা করা হবে না, আমার পেটে এই পানি ঢুকানো সম্ভব নয় এবং আমাকে হত্যা করা সম্ভব না। যদি আপনি মুসলমান হন তখন আপনি ওয়াদা খিলাফ করতে পারবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিপদে পড়ে গেছে। অন্যান্য সাহাবাগণ বলতেছে, হুজুর ওর যুক্তি শোনা যাবে না, ওর যুক্তি শোনা যাবে না হুজুর, ওর হত্যা করতে হবে, কারণ ও ইসলামের বড় শত্রু, ও ইসলামের বড় শত্রু, ওরে হত্যা করতেই হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সে ইসলামের যত বড় শত্রু হোক না কেন, যেহেতু আমি তার সঙ্গে ওয়াদা করেছি যে তার শরীরে এই পানি যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে হত্যা করব না, অতএব আমি তাকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ! আরে ওয়াদার গুরুত্ব, আমি ওয়াদার গুরুত্ব বোঝাচ্ছি যে মুসলমানদের কাছে ইসলামে ওয়াদার গুরুত্ব কতটুকু। সাহাবা একরাম হতাশ হয়ে গেছে, হুজুর করলেন নাকি? হুজুর ইসলামের তো উনি 12টা বাজিয়ে ফেলবে, ইসলামের ক্ষতি যা করার বহুত করেছে, আবার এই লোকটাকে আপনি ছেড়ে দিলেন, এই লোকটাকে আপনি ছেড়ে দিয়েছেন, হুজুর ইসলামের তো 12টা বাজিয়ে দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইসলামে ওয়াদার গুরুত্ব আছে, তোমরা কেউ কোনো কথা বলবো না, আমি যেটা বলবো এটাই হবে। মুসলমান ভাইয়ের আমার, কিছুক্ষণ পর ওই
বেদিন নেতা, কাফের নেতা ওমর রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে বলতেছে, হুজুর দয়া করে মাফ করে দিবেন, আমি আপনার হাত ধরে কালিমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যে ইসলামের ভিতরে ওয়াদার গুরুত্ব এত বেশি, ওই ইসলাম কখনো কারো প্রতি জুলুম করতে পারে না, কারো প্রতি অত্যাচার করতে পারে না। অতএব পৃথিবীর বুকে শান্তির ধর্ম থাকলে একমাত্র ইসলাম ধর্মই আছে। অতএব আমি আর পিছে থাকতে চাই না, আমি এখনই আপনার হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ। এটা ওয়াদার গুরুত্ব। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেন যে খাঁটি ইমানদার যারা, তারা কখনো ওয়াদা ভঙ্গ করবে না। 7 নাম্বার ইমানদারের মানে খাঁটি ইমানদারের 7 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হওয়া। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সফল মুমিনের 7টি গুণ বর্ণনা করছেন। এর 1 নাম্বার গুণ নামাজ দিয়ে শুরু করছে, 7 নাম্বার গুণ নামাজ দিয়ে শেষ করছে। তাহলে এবার চিন্তা করে দেখেন যে ইসলামের ভিতরে নামাজের গুরুত্ব কত বেশি। সফল মুমিনের 7টি গুণের শুরুও নামাজ দিয়ে, আবার 7টি গুণের সমাপ্ত আল্লাহ তাআলা করছেন নামাজ দিয়ে। এই জন্য প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আপনাদেরকে আহ্বান করব যে আমরা নামাজের গুরুত্ব দিব। নামাজের গুরুত্ব আমাদের কাছে নাই। আল্লাহ নবী বলেন, নামাজের একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করছি। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, ও সাহাবা ইকরাম বলো, তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে, ওই নদীর ভিতরে তাকতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন 5 মাররা, ওই নদী দিয়ে যদি প্রতিদিন কেউ গোসল করে, তো হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তার শরীরে কি চুল পরিমাণ কোনো ময়লা থাকতে পারে? আল্লাহ নবী জিজ্ঞেস করছে। সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা লোক নদীর ভিতরে যদি ডেইলি 5 বার গোসল করে, শরীরে ময়লা থাকে কেমনে? এর শরীরে কোনো ময়লা থাকতে? আল্লাহ নবী বলেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতুল খামস। আল্লাহ নবী বলেন, অনুরূপভাবে 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত এরকমের, যেই ব্যক্তি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়লো, ওই ব্যক্তির আমল নামার ভিতরে গোনার চুল পরিমাণ ময়লা থাকতে পারে না। সুবহানাল্লাহ। এবার দেখেন নামাজের গুরুত্ব। আপনি 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, অন্য যে গুনাহ আছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নামাজের গুরুত্ব বুঝে একাগ্রতার সঙ্গে একনিষ্ঠভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।